আজকে বলুন, কেউ কেউ তো মনে করেছিল আমাদের শাস্তি কোনোদিন হবে না, কিন্তু দেরি হলো 15 বছর পর শাস্তি হচ্ছে না হয়নি। এই ঐতিহাসিক স্মৃতি কাজদিয়ার মাঠ থেকে অঙ্গীকার করেন, গরিব অসহায় দুঃখী মুসলিম আদিবাসী হিন্দু দলিত যেই হোক তার পাশে আমরা দাঁড়াবো। এই অঙ্গীকার আপনারা নিচ্ছেন? গরিবদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন। 6 বছর হয়তো সময় লেগেছে, কিন্তু আজকে এসে পৌঁছেছি না পৌঁছায়নি? কিন্তু সেই জালিম কোথায়? জালিমের খবর কি? জালিম কোথায় গেল? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো। যদি ওকে না তুলে নিত, ওকে খুঁজছিল অনেকে, ও বেঁচে গেছে। দুনিয়ার খাতিরে বলছি, ওর কিন্তু এখনো হাকিকাতে বিচার হয়নি। ওর বিচার আল্লাহ দেখালে দেখবেন আপনারা। কেন রোজার মাসে মানুষের ইফতারে লাথি মেরেছে, মায়ের পেটে সন্তান ছিল, সেই মায়ের পেটে লাথি মেরেছে। ওর বিচার এখনো কিচ্ছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না। ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে, সেটা দেখবে তোমরা। যতদিন বাঁচবো হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ রাজনীতির রং লাগাইলে লাগাতে পারে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসা ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশকে ভালোবাসো, নবী দেশকে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম গরিব দুঃখী মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো। মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো। অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে জাত ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন। ঠিক না বে ঠিক গো? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ এসেছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় দুঃখীর সাথ আমরা দেবো। এই অঙ্গীকারবদ্ধ আগেও নিয়েছিলাম, আজকে আরেকবার এই ঐতিহাসিক স্মৃতি কাজদিয়ার মাঠ থেকে অঙ্গীকার করেন, গরিব অসহায় দুঃখী মুসলিম আদিবাসী হিন্দু দলিত যেই হোক তার পাশে আমরা দাঁড়াবো। এই অঙ্গীকার আপনারা নিচ্ছেন? গরিবদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, মানুষের জন্য লড়বেন। তাতে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গরিবদের পাশে দাঁড়াবো। অঙ্গীকার করছি, অঙ্গীকার করছি, ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। মনে থাকবে তো? মনে থাকবে তো? লোভে পড়ে যাবেন না, গরিবকে বদদুয়া নেবেন না, গরিবকে ভালোবাসুন, গরিবের সাথ দিন, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসুন, দেশবাসীর পাশে দাঁড়ান, মানব বন্ধনে থাকুন, ঐক্যের সাথে থাকুন, একতার সাথে থাকুন। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা সত্য মিথ্যা কি সে কোনো ভেরিফাই হয়ে প্রশাসন দেখবে, সেটাকে শুনে যেন নিজেরা নিজের এলাকার কোনো গরিবের উপরে জুলুম না করি, এটাও খেয়াল রাখতে হবে। কেউ আমার উপরে জুলুম করেছে মানে এটা নয় আমি 10টা নিরীহের উপরে জুলুম করে নেব না। ও ভুল করেছ, শাস্তি হবে। আজকে যদি শাস্তি না হয় কাল হবে, কাল যদি না হয় পরশু হবে। আজকে বলুন, কেউ কেউ তো মনে করেছিল আমাদের শাস্তি কোনোদিন হবে না, কিন্তু দেরি হলো 15 বছর পর শাস্তি হচ্ছে না হয়নি?
জোরে বলে হচ্ছে না হয়নি? আমি এটাও আপনাদের বলি, এ শাস্তি তো বড় ছোট, এ শাস্তি সে শাস্তি নয়, হাকিকাতে শাস্তি দেরি হলো, যেটা পরকালে ময়দানে মাহশরে হবে। তাই আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে ন্যায়ের পক্ষে থাকবেন। তো যাই হোক, এই গরমের মধ্যে এইভাবে আপনারা অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছেন। আমার টাইম দেওয়া ছিল 4:30, সে জায়গায় এসে নামাজ পড়ে স্টেজে আসতে 5টা বেজে গেছে। আমি প্রায় জাম পেয়েছি ঘটকপুকুর থেকে একভাবে ঘটকপুকুর থেকে গাড়ি চালানোই যায়নি, 5-10 করে আসতে হয়েছে। ওই জন্য সময় লেগে গেছে, না হয় হয়তো 4টেই চলে আসতাম। কেন ওই আলিশা ও অনেক করে বলেছিল ওর বাড়িতে একবার যাবার কথা, কেন ওর বাড়িতেই আমি দেখতে এসেছিলাম। সব তো আপনারা জানেন, কথা বোঝাচ্ছে। ও আমার অ্যাকচুয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে ছিল, সংগঠনের ছেলে ছিল। সেই দেখতে আসাতে আজকে কি জুলুমের শিকার হতে হয়েছে, কিন্তু এতে আফসোস করলে হবে না। আরে আমি কোথাকারের কে? আমার হোসাইন পাকও কুফায় যাচ্ছিল মেহমানের বাড়িতে, কুফায় যাচ্ছিল মেহমানের দাওয়াতে, কারবালায় তিনাকে এটকে জুলুম করেছে না করেনি? তাহলে আপনি হোসাইনি দাবি করবেন আর আপনার উপরে জুলুম হবে, মন খারাপ করলে হবে না। ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়ে থাকতে হবে। আজকে ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়েছিলাম, 6 বছর হয়তো সময় লেগেছে, কিন্তু আজকে এসে পৌঁছেছি না পৌঁছায়নি। কিন্তু সেই জালিম কোথায়? জালিমের খবর কি? জালিম কোথায় গেল? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো, যদি ওকে না তুলে নিত, ওকে খুঁজছিল অনেকে, ও বেঁচে গেছে। দুনিয়ার খাতিরে বলছি, ওর কিন্তু এখনো হাকিকাতে বিচার হয়নি। ওর বিচার আল্লাহ দেখালে দেখবেন আপনারা। কেন রোজার মাসে মানুষের ইফতারে লাথি মেরেছে, মায়ের পেটে সন্তান ছিল, সেই মায়ের পেটে লাথি মেরেছে। ওর বিচার এখনো কিচ্ছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না। ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে, সেটা দেখবে তোমরা।